গ্যাস নেই, এরপরেও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোথাও 1 কিলোমিটার, কোথাও বা তার বেশি ছাড়িয়ে গেছে গ্যাস চালিত যানবাহনের লাইন। গ্যাস সংকটের এমন পরিস্থিতি বাসা বাড়ি থেকে শিল্প প্রতিষ্ঠান ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। কোথাও দেখা মিলছে না গ্যাসের। দিন দিন গ্যাস সংকটের পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করছে। এই আসতেছে টুকটুক করে আসতেছে, তাও আপনার এতক্ষণ সিরিয়ালে আইসে গ্যাস পাচ্ছে আপনার 100-150 টাকায়। তো এটা যদি সরকার যদি দ্রুত একটা পদক্ষেপ নিত তাহলে ধরেন আমাদের জন্য একটু ভালো হতো। গ্যাসের জন্য রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এরপরেও পর্যাপ্ত গ্যাস মিলছে না তাদের। গ্যাসের নেয়া মনে করেন যে এই যে অনেক সময় 1 ঘন্টা সিরিয়াল ধরে গ্যাস পাই 60 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। একটা টিপ মাইলে পরে টিপ আবার চিন্তা করলে গ্যাস করতে নিব। এই পেরেশানির মধ্যে আমরা আছি। আমরা যে ভোগান্তির মধ্যে আছি, দেখেন কি অবস্থা, লাইন দেখেন, ঘন্টার পর ঘন্টা চলে যায় কিন্তু গ্যাস পাওয়া যায় না। যানবাহনে 50 থেকে 100 টাকার গ্যাস পেতেই সময় লাগছে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। এতে চরম আর্থিক কষ্টে ভুগছেন গ্যাস চালিত যানবাহন চালকরা। আমাদের দুঃখ কেউ দেখবে না, কারণ দেখা তাদের সময় নাই, তারা আছে অন্য কিছু নিয়ে ব্যস্ত, যার যার ধান্দা নিয়ে ব্যস্ত আছে। 2 ঘন্টা সিরিয়াল ধরে মাত্র 40 টাকা গ্যাস ঢুকছে। এটা জাম, গাড়ি চালামো না জমায় উঠামো, মানে কি বলার কোনো ভাষাই নাই। দ্রুত গ্যাস সংকটের পরিস্থিতি স্বাভাবিক না হলে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে গ্যাস চালিত যানবাহন চালকদের বলে মনে করেন ভুক্তভোগীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।